আমি ছাত্র ছিলাম না। আমি একজন আইনজীবী হিসেবে কোর্টে প্র্যাকটিস করি, যেহেতু আমাকে আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ ছিল না 15 তারিখের আগে। তো সব কিছু মিলে 16 তারিখের পর থেকে অনলাইনে আমরা অনলাইন মাধ্যমে আমাদের যারা কোটা ভিকটিম ছিল, কোটা ভিকটিম মানে যারা কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে ভিকটিমাইজড হয়েছিল, তাদেরকে আমরা আইনি সহায়তা দিয়েছিলাম। এখন একটা কথা বলি যে এই যে আমরা 2024-এর যে গণ অভ্যুত্থান বলছি, গণ অভ্যুত্থান এটা ছাত্র জনতার অভ্যুত্থান বলা হয়। অ্যাকচুয়ালি এটা কি ছিল? এটা ছিল কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে হয়ে গেল কোটা বিরোধী আন্দোলন, এরপর হলো বৈষম্য বিরোধী আন্দোলন। এটা ছিল ছাত্রদের আন্দোলন। কিন্তু 24-এ এসে 5 আগস্টের পর এটা কেন আমরা ছাত্র জনতার আন্দোলন বলে এত বেশি প্রচার করলাম, এত বেশি এটাকে জোর দিলাম? এটার একটাই কারণ, বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে তারা এই জুলাইটাকে তাদের নিজেদের অংশগ্রহণের ভিত্তিটা জোরদার করার জন্য, ছাত্রদেরকে এক্সাইট করে দেওয়ার জন্য, সাধারণ মানুষকে এক্সাইট করে দেওয়ার জন্য ছাত্র এবং জনতার নামে নিজেদের আধিপত্য বিস্তার করেছে। সেটি প্রমাণ পেয়েছে আমাদের এই জুলাই সনদের, যখন বিভিন্ন দল এই সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছে। অনেকে খুব গলা উঁচিয়ে বলে আমরা সংস্কারের বিপক্ষে নই, আমরা ক্ষমতায় আসলে তারপরে আমরা এগুলো ঠিক করব। কেন ভাই? এই যে ছাত্ররা, এই যে সাধারণ মানুষরা রাস্তার মধ্যে জীবন দিয়েছে, যাদের রক্ত দিয়েছে, যারা এখনও হাসপাতালে কাতরাচ্ছে, যাদের চিকিৎসা নাই, কয়দিন আপনারা তাদের খোঁজ খবর নিয়েছেন? যতবার মুখে মুখে নির্বাচন নির্বাচন শব্দটা উচ্চারণ করেন, ততবার কি আপনারা আহত নিহতদের খবর নিয়েছেন? নেননি। আপনারা নাকি ক্ষমতায় আসলে তারপরে গিয়ে তাদের খোঁজ খবর নেবেন। একমাত্র এনসিপি, আমি জোর গলায় বলবো, একমাত্র এনসিপি যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল এবং সেই সম্মুখ সারির যোদ্ধাদেরকে নিয়ে এই দল গঠন হয়েছে। আমাদের ভাই এই দল গঠন করার কোনো দরকার ছিল না। আমরা যেহেতু পুরনো বন্দোবস্ত চাই না, গত 17 বছর ধরে যা দেখেছি তা আমরা আবার চাই না, এই জন্য আমরা চাই নতুন বন্দোবস্ত। কেন আপনারা আমাদেরকে সেই বন্দোবস্ত করার সুযোগ দিলেন না? কেন এই বাচ্চা দল বলছেন, তাদেরকে কেন এত প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন? কেন? আমাদের এই গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান কি নির্বাচনের জন্য হয়েছিল? না, মোটেও না। আপনারা নির্বাচন করে এই সংস্কারকে বারবার বাধাগ্রস্ত করছেন এবং বারবার যেটি বলছেন সেটি বলছেন যে এনসিপি নির্বাচন চায় না। অ্যাকচুয়ালি আমরা সংস্কারের আগে নির্বাচন চাই না। আমরা আমাদের ভাইদের উপর যারা অন্যায় করেছে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন চাই না। এই 54 বছরে আমরা যদি এত বড় একটা গণ অভ্যুত্থান রক্তের উপর দাঁড়িয়ে থাকার পর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো একজন যোগ্য ব্যক্তিকে সরকার প্রধান করার পরও আমরা যদি মানে বিচার না পাই, তাহলে এই দেশ আসলে কাদের কাছে যাবে? আপনারা তাহলে শেখ হাসিনার মতো মানুষই চান। সাধারণ জনগণের প্রতি আমার একটি আহ্বান যে কোনো রাজনৈতিক দল, এটা হোক এনসিপি, বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক যে দলগুলো আছে, তারাই কিন্তু জনগণ না, তারা জনগণের প্রতিনিধি। তারা তাদের মানে রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদের কথার বাইরে গিয়ে সাধারণ মানুষের কথা চিন্তা করেই না। আমরা মানুষকে বোঝাতে চাই, আমরা আপনাদের কথা বলতে চাই। সেই জায়গাটাই আমাদের বারবার বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, আমাদেরকে সর্বোচ্চ হাসাহাসির জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রতি মিনিমাম যে রেসপেক্টটা থাকা দরকার ছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলার, যারা নিজেদেরকে অনেক বয়স্ক রাজনৈতিক দল হিসেবে দাবি করে, মিনিমাম সিম্পেথি তারা আমাদেরকে দেখায় নাই। আমরা বাচ্চা দল, আমার বয়স 32, আমি একজন টকবগ একজন তরুণ, আমার রাজনীতি করার অধিকার আছে। আপনারা যে সংবিধানের কথা বারবার ডেকে আনেন, সেই সংবিধানে বলা আছে একজন ব্যক্তি 25 বছরের পর সে এমপি ইলেকশন করতে পারবে। সেখানে আমি যখন এক দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে এলাকায় ফেরত গিয়েছি, খাগড়াছড়ি জেলা প্রধান আমি, আমাকে অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে যেভাবে অনলাইনে সাইবার বুলিংয়ের শিকার করা হয়, আমার ফেসবুক প্রোফাইলে আমার কমেন্টে যেভাবে আমাকে গালিগালাজ করা হয়, আমাকে শাহবাগী উপাধি দেওয়া হয়, আমাকে বলা হয় আমি কেন হিজাব পরি না, আমাকে বলা হয় আমি হলাম পাহাড়িদের প্রতিনিধিত্ব করি। অর্থাৎ আমি যেহেতু একটা সেন্সিটিভ এলাকায় থাকি, ওখানে পাহাড়ি বাঙালি মিলেমিশে বসবাস করতে হয়, আমি কিন্তু সবার পক্ষেই কথা বলতে হয়, আমাকে বিভিন্ন ট্যাগের মধ্যে ফেলানো হয়। তখন আমি বুঝি যে একজন সুপ্রিম কোর্টের নারীর ক্ষেত্রে আইন পেশায় থেকে সেই মহিলার রাজনীতি করতে কি পরিমাণ প্রবলেম হয়, সেখানে আরেকজন নারী কেন তার রিস্ক নিয়ে রাজনীতিতে আসবে? আমার যে কথাগুলো ছিল এগুলো আক্ষেপের কথা। এখন আসি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা কি। আমরা ভাবি যে
আমাদের ঐক্যমত কমিশন যেখানে উচ্চকক্ষে পিয়ারের ক্ষেত্রে অন্যান্য দলের নোট অফ ডিসেন্ট থাকার পরেও নিজেরা সিদ্ধান্ত নিতে পেরেছেন যে উচ্চকক্ষে পিয়ার থাকবে, সেখানে নারীর ক্ষেত্রে তারা একদমই চুপ। আমাদের নারীদেরকে কিছু চেয়ে আনতে হবে কাদের কাছ থেকে? আমাদের পুরুষ সিদ্ধান্ত যারা নেয়, যেখানে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে পুরুষরা আছে তাদের কাছে যেতে হয়, অর্থাৎ নারীরা চেয়ে চেয়ে আনতে হবে। কেন আপনারা যে কোটা প্রথা উঠাই দিলেন, যে কোটা নিয়ে আমরা আন্দোলন করলাম, সেখানে কেন আপনারা নারীদেরকে জিরো করে দিলেন? কেন নারীদের সেখানে রাখেন নাই? আপনাদের 54 বছরের বাংলাদেশে এখন পর্যন্ত কি একজন নারী চিফ জাস্টিস পেয়েছেন? পান নাই। আপনারা এখন পর্যন্ত একজন নারী প্রধান বিচারপতি পান নাই। জুডিশিয়ারির মতো জায়গায় আপনারা 100-150 নারী দেখাতে পারবেন? আপনারা আমাদের যেই সকল সরকারি চাকরি আছে সেখানে কি নারীর অংশগ্রহণ সঠিকভাবে দেখাতে পেরেছেন? পারেননি। তাহলে আপনারা কেন এই রাজনৈতিক দলগুলোর এই নোট অফ ডিসেন্ট, আমরা ক্ষমতায় আসলে রাজনীতিতে গিয়ে আমরা সংস্কার করব, আপনারা কি করেছেন গত 45 বছর 54 বছর? আপনারা কি কিছু পরিবর্তন করেছেন? করেন নাই। আপনারা এসে ব্যাংক ব্যালেন্স করেছেন, আপনারা এসে নিজেদের মতো দখলদারিত্ব করেছেন। আমরা দেখেছি 5 আগস্টের পরে আমরা ছাত্ররা যখন রাস্তায়, আমরা যখন আমাদের ভাই ব্রাদার্সদের খোঁজ খবর করছিলাম, আপনারা গিয়ে মানুষের বাড়িতে, ঘর বাড়িতে হামলা করেছেন, মানুষের নামে যাচ্ছে তাই যাকে খুশি তাকে মামলায় দিয়েছেন। আপনারা ফ্যাসিবাদী শব্দটাকে যাদের জন্য দেয়া দরকার ছিল সেই শব্দটাকেই আপনারা বিলুপ্ত করে দিয়েছেন। যারা আপনাদের বিপক্ষে কথা বলে তাদেরকে ফ্যাসিবাদী তকমা দিয়ে, যারা আসল ফ্যাসিবাদী তাদেরকে আপনারা একটা সুযোগ করে দিয়েছেন, এবং তারা সত্যি সত্যি দূর থেকে দেখে হাসে যে তোমরা ঝগড়া লাগো, তোমাদের যে ঐক্যমত হওয়ার কথা ছিল সেখানে ঐক্যতে যেও না, আমরা আবার আসব। শেখ হাসিনার তার বিগত আমলগুলোতে উন্নয়নের গল্প দিয়ে মানুষকে বোকা বানিয়েছে, এবং শেখ হাসিনা নির্বাচনের সব থেকে যে বড় দোষটা ছিল, সে ডামি প্রার্থী দাঁড় করিয়েছিল। কিন্তু এখন আমরা যেটা দেখি, এখানে ডামি প্রার্থীও রাখবে না, ওরা এককভাবে নির্বাচন করতে চায়। আমি একজন নারী হিসেবে আমি যখন আমার এলাকায় কাজ করতে যাই, তারা তাদের জন্য কিছু প্রথম ক্যাটাগরি, দ্বিতীয় ক্যাটাগরি কিছু লোক দাঁড় করিয়ে দেয়, যারা বলে আমরা জুলাই যোদ্ধা বলে তাদের থেকে কিছু লোক এসে আমাদের বিপক্ষে স্লোগান দেওয়া শুরু করে। এই যে এগুলো সব উদ্দেশ্যপ্রণীতভাবে শুধু ক্ষমতার লোভ। এই ক্ষমতা জনগণের জন্য না, এই ক্ষমতা শুধু দলের জন্য, অর্থাৎ নিজেদের দলের মানুষের জন্য। তারা, আপনারা দেখেন স্থানীয় নির্বাচনের আগের কথা ছিল যে স্থানীয় নির্বাচন দিয়ে দেখি জনগণ কি বলে, জনগণ কীরকম পরিবর্তন চায়, সেখানে বাধা দেওয়া হলো কেন? সেখানে সাধারণ মানুষ আসার ইচ্ছা নাই। তারা বলছে তারা ক্ষমতা এসে তারপর করবে, অর্থাৎ নিজে ক্ষমতা এসে এমপি হবে, তারপর চেয়ারম্যান মেম্বার যা আছে সবগুলো নিবে। এই হলো এই দেশের সংস্কার। আমি জাতীয় নাগরিক পার্টির যে নারী শক্তি আছে তাদের পক্ষ থেকে আমি একটা জিনিস জানাতে চাই, আমাদেরকে আপনারা উঠে দাঁড়াতে দিলেন না। আমরা যদি শিশু হই, আপনারা প্রবীণ, আপনারা নবীদেরকে কিন্তু আপনারা স্বাগত জানান নাই। আমরা যে স্ট্রাগল করেছি গত 8 মাসে, এই স্ট্রাগল দিয়ে আমাদের বারবার মনে হয়েছে আমরা এখান থেকে পিছিয়ে পড়ি। আমার বারবার মনে হয়েছে কোর্টে ফেরত যাই, এই রাজনীতি করার দরকার নাই। কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটা সুন্দর চিন্তা ভাবনা নিয়ে এই রাজনীতিতে এসেছিলাম। আপনারা আমাদেরকে উঠে দাঁড়াতে দিচ্ছেন না আপনাদের নিজেদের স্বার্থের জন্য। এজন্য আমি বলবো, আজকে আমাদের এখানে যে পাওয়ারফুল নারীরা আছে, যারা বিভিন্ন জায়গায় নিজেদের ভয়েস রেজ করেন, তারা আপনাদের জায়গা থেকে আপনাদের ভয়েসটা তো অবশ্যই রেজ করবেন। এবং আমরা আমাদের দলের প্রতি, আমরা যেহেতু ছোট দল, এখনও ছোট, বাট আর ছোট থাকবো না, যেহেতু আমাদের দলের প্রতীক হয়েছে, আমাদের রেজিস্ট্রেশন হয়েছে, আমরা কিন্তু এই সিনিয়রদের সাথে ফাইট করব। এবং আমাদের এখানে অনেক যোগ্য ছেলেমেয়েরা আছে, আমার থেকে 8-9 বছরের ছোট ছেলেমেয়েরা আছে, যারা এত সুন্দর সুন্দর কথা বলে। আমার তখন আর কোর্টে ফেরত যেতে ইচ্ছে করে না, মনে হয় যে মানুষের জন্য কাজ করি, এই আইনগুলো যদি পরিবর্তন করা যায় সেখানে কাজ করি। এজন্য আমি বলবো, নারীকে এক সাইডে করে যে জুলাই সনদ বাস্তবায়ন করার যে প্রক্রিয়া নেওয়া হয়েছে, এটির বিরুদ্ধে সবারই কথা বলা উচিত, বিশেষ করে সাধারণ মানুষের। আগামী নির্বাচন কি হবে, কারা জয়ী হবে, এটা কোনো দল নির্ধারণ করবে না, এটা নির্ধারণ করবে সাধারণ জনগণ। যে সাধারণ মানুষ এই জুলাই অভ্যুত্থানে বাচ্চাদের গায়ে গুলি করার কারণে রাস্তায় নেমে এসেছিল। কোনো রাজনৈতিক দলকে আমি আহ্বান জানানোর আগে সাধারণ মানুষকে আহ্বান জানাই, আপনারা ভুলে যাবেন না আপনাদের বাচ্চাদের সাথে কি হয়েছিল। আপনারা ভুলে যাবেন না অন্য কোনো দল, যে কোনো দল, রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর আপনাদের বাচ্চাদের কি হবে। জুলাই সনদে যদি সেই বাচ্চাদের, সেই আহতদের, সেই নিহতদের অধিকার বাস্তবায়ন করা না হয়, এই বাংলাদেশে আর কখনোই 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 সম্ভব হবে না যে এই পরিবর্তনগুলো আনার। আমি জোর দাবি জানাচ্ছি, জুলাই সনদে আমাদের আহত নিহতদের তাদের অধিকারগুলো নিশ্চিত করা হোক, আমাদের নারীদের অধিকার নিশ্চিত করা হোক, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি সকল রাজনৈতিক দল যাতে সহমর্মী হয়। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ মঞ্জিলা ঝুমা আপাকে। অনুষ্ঠানের